সাবেক প্রধান বিচারপতি ওনাকে বিজ্ঞ আদালতে শুনানি দেখানো হয়। বিজ্ঞ আদালত এইসবের বক্তব্য শুনেন এবং শুনে মঞ্জুর করেন এবং পরবর্তী সময়ে 10 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালতে আমরা বলেছি উনি প্রধান বিচারপতি থাকাকালীন সময়ে 10ম ও 11তম জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের ত্রয়োদশ সংশোধন অনুষ্ঠিত হতে পারে এই কথা বলে উনি সংশোধন করেন এবং উনি এই বিচার রায়টা 16 মাস পরে রিটায়ার করেন। 16 মাস পরে এই রায়টা উনি সই করেন, যেটা অবৈধ, ঠিক হয় নাই এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায়টা দেয়। এই রায়ে মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বিচারপতি সুরেন্দ্র সিনহা, সৈয়দ মাহমুদ হোসেন, এই 3 জন বিচারপতি ওনার রায়ে সমর্থন করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর বাকি নাজমুন আরা সুলতানা, বিচারপতি ইমাম আলী এবং ওহাব মিয়া, এই কয়জন এই রায়ের বিরোধিতা করেন। বিগত আমরা বলেছি যে ওনার এই রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আজকে বাংলাদেশে 15 বছর স্বৈরাচার শেখ হাসিনা উদ্ভব হয়েছিল। শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার জন্য উনি দায়ী ছিলেন। হত্যা, খুন এবং এই আইনাগর তৈরি হওয়া 5ই আগস্ট পর্যন্ত যে যতগুলো হত্যা হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, সব ওনার বদলতে। আমরা বিজ্ঞপ্ত বলছি কার মাধ্যমে, কার ইশারায়, কোন দেশের ইশারায়, কার জন্য, কার পারপাস সার্ভ করার জন্য এই প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন, এটা আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এটা উদ্ঘাটন করার জন্য 10 দিনের আয়ুষ সাহেবের প্রার্থিত মতে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত আমাদের কথা শুনেন, সন্তুষ্ট হয়ে এবিএম কারুর হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আয়ুষ সাহেবের কাছে 7 দিন রিমান্ড মঞ্জুর করে আয়ুষ সাহেবের হাত তুলে দেন।